এবারে নববর্ষটা খুব একটা ভালো কাটেনি, খুব একটা বলতে একদমই ভালো কাটেনি। কারণ এবার নববর্ষের দিনে আমরা কোথাও যেতে পারিনি, যেটা প্রত্যেকবার যাই। কোথাও খাওয়া দাওয়া করি, আনন্দ করি। নববর্ষের দিনেই হঠাৎ করে সকাল থেকে হাজব্যান্ডের শরীরটা খারাপ হয়ে গেল, তো বাড়িতেই থাকার প্ল্যান করলাম। যাই হোক, সকালবেলা উঠলাম, উঠে স্নান করলাম, স্নান সেরে ফুলগুলো গোছাচ্ছি। ফুলগুলোর খুব খারাপ অবস্থা, দোকান থেকে কিনলে যা হয়ে থাকে আর কি। তো ফুলগুলো গুছিয়ে এবার ঠাকুরকে স্নান করাবো, পুজো দেব। এইভাবেই আমি প্রত্যেকবার দিন শুরু করি, তো এবারও এইভাবেই করলাম। তো পুজোটা করে নেই, তারপরে রান্নার দিকে যেতে হবে। এই দেখো, ঠাকুরের আসন কিনেছিলাম, তো আসন কিনতে গিয়ে দেখলাম এই মালাটা খুব পছন্দ হলো। মানে একটু অন্য রকমের এটা, কেমন মানে পুরো সোনালি দেওয়া, খুব সুন্দর লাগলো। তাই এটা দুর্গা ঠাকুরের নামে কিনে নিলাম। আমাদের ঘরে যে দুর্গা ঠাকুরটা আছে একদম তার মাপে হবে, তো এটা কিনে নিলাম। খুব সুন্দর লাগছিলো। তো পুজোও আমার সারা হয়ে গেল। ঠাকুরের নতুন আসন পেতে পুজো করে এবার পুজোর ভোগটাও তুলে দিলাম। অন্য কিছু করতে পারিনি, মিষ্টি এনেছিলাম, এইটুকু দিয়েই পুজো সারলাম। মানে অন্য কিছু করার মতো আর মনও ছিল না, আর কিছু ছিল না। যাই হোক, না তারপর রান্না টান্না সেরে খেতে দেওয়ার পালা। তো মনটা খারাপ থাকা সত্ত্বেও, যেহেতু আজকে নববর্ষ, তো একটু ভালো মন্দ তো খেতেই হয়। তো করেছিলাম ভাত, পাঁপড় ভাজা, মাছ ভাজা। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, যেটা বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। এটা করেছিলাম একটা বড়ি দিয়ে, কুমড়ো ও পুঁই শাক সব কিছু দিয়ে একটা তরকারি। আর এটা মানে আজকে যেহেতু নববর্ষ, তো মাটন করেছিলাম। মানে মটন ছাড়া নববর্ষ তো চলেই না, তাই না? কিন্তু সোমবারে যদি নববর্ষ পড়ে সেদিনটা শুধু বাদ থাকে, অন্য যে কোনো দিন পড়লেই মটন করি। আর করেছিলাম একটু টমেটোর চাটনি। এই ছিল আজকের মেনু। বাড়িতেই রান্নাবান্না করে, বাড়িতেই থাকা, সারাদিন বাড়িতেই কাটাতে হলো। তো তারপরে ভাবলাম একটু বাজারে যাই, বাজারটা সেরে রাখি। বাইরে যখন যাওয়াই হলো না, তো চলে গেলাম বাজারে সন্ধ্যের দিকে। বাজারটা করে নিলাম। এক সপ্তাহের বাজার করে রাখি আমি। প্রতিদিন যাওয়া সম্ভব হয় না ওরকম, বা 1-2 দিন পর পরও যাওয়া সম্ভব হয় না। তাই গেলে এক সপ্তাহ বা মানে চালাতেই হবে, এইভাবে বাজারটা করে রাখি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের নববর্ষ খুব ভালো কেটেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।